আজকে ক্লাস 4-এর ইতিহাসে একটু দেখো, ডান দিক বাঁ দিক তোমাদের মেলানো থাকবে। ডান দিক বাঁ দিক যেমন দেখো, এই যেমন বাম দিক, তোমরা আগে সব ক্লাসে পড়িয়েছো জানো, বাম দিক আর ডান দিক, বাম দিক ডান দিক। যেমন পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? পারসিকদের ধর্মগ্রন্থ, পারসিকদের ধর্মগ্রন্থ। তারপর কি? এই যে রামায়ণ কে লিখেছে? এটা একের দাগে, দুইয়ের দাগে। রামায়ণ, রামায়ণ লিখেছিলেন উল্টাপাল্টা থাকবে, তোমরা এটা সোজা সোজা করে লিখে নিতে। তারপর 3-এর দাগে দেখো, আর্যদের, আর্যদের আকৃতি ছিল, যেমন আকৃতি। তাহলে পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? যেটা উল্টাপাল্টার পাশে থাকবে সেটা নিচে আবার লিখতে হবে। পারসিকদের ধর্মগ্রন্থের নাম জেদ আবেস্তা, জেদ আবেস্তা। রামায়ণ লিখেছিলেন কি? না, মহামুনি বাল্মীকি। মহামুনি বাল্মীকি। রয় দীর্ঘই কয় মহাশি, আমার তাই ভুলে যায়। রয় দীর্ঘই কয় হর্ষ, মহামুনি বাল্মীকি। আর্যদের আকৃতি কি ছিল? বেশ দীর্ঘ, বেশ দীর্ঘ। এইভাবে ডান দিক বাঁ দিক তোমাদের মেলানো থাকবে। এবারে পরীক্ষায় এক কথায় উত্তর থাকবে, শূন্যস্থান থাকবে, তারপর সঠিক উত্তরটা নিচে থাকবে, সঠিক উত্তরটা তাহলে দাগ দাও। সত্য মিথ্যা থাকবে, ডান দিক বাঁ দিক থাকবে, 1-2 নম্বরেরও কোশ্চেন থাকবে, 3 নম্বরেরও কোশ্চেন থাকবে। এখানে বইতে যেমন লেখা আছে, যেমন এই যে বেদ সম্বন্ধে লেখো, এইভাবে তোমরা এই যে মডেল কোশ্চেনে যেমন যতটা লেখা আছে ততটা লিখবে, বেশি বড় লেখার দরকার নেই। 3 নম্বরে যেমন বেদ সম্বন্ধে লেখো। আর্যদের রচিত গ্রন্থ হলো বেদ। বেদ 4 ভাগে ভাগ করা যায়, ঋগ, সাম, যজু, অথর্ব। প্রথম দিকে বেদ লিখিত ছিল না, লিখিত বা গ্রন্থ আকারে ছিল না, মুনি ঋষিদের মুখে শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম ঋষি। পৃথিবীর প্রথম সাহিত্য হলো ঋগ্বেদ। ঋগ্বেদ হলো পৃথিবীর প্রথম সাহিত্য। এইভাবে এইভাবে তোমাদের থাকবে বড় কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। এই যে পারসিকদের প্রথম রাজা সাইরাস ছিলেন খুব কি বুদ্ধিমান। পারসিকদের প্রথম রাজা সাইরাস কে ছিলেন? না, খুব বুদ্ধিমান। একের বেশি পুরোহিতকে একসঙ্গে কি বলা হতো? মেইযাই। একের বেশি পুরোহিতকে কি বলা হতো? মেইযাই। পারস্য দেশের অধিবাসীদের কি বলা হতো? পারসিক। পারস্য দেশের অধিবাসীদের কি বলা হতো? পারসিক। এইভাবে তোমাদের শূন্যস্থানও থাকবে। মানব সভ্যতা চীনের সবচেয়ে বড় দান কি? না, কাগজ আবিষ্কার। গ্রিসের ড্যাশ দিকে ইজিয়ান সাগর ছিল, না পূর্ব দিকে ইজিয়ান সাগর ছিল। গ্রিসের একটি রাজ্যের রাজা ছিলেন কে? ইউলিসিস। গ্রিসের একটি রাজ্যের রাজা ছিলেন ইউলিসিস। গ্রিক কবি কে? হোমার। গ্রিক কবি হোমার ইলিয়াড মহাকাব্য রচনাটি লিখেছেন। আলেকজান্ডার কে ছিলেন, বা আলেকজান্ডার সম্বন্ধে কি লেখো? না, আলেকজান্ডার ছিলেন গ্রিসের উত্তর অংশে ম্যাসিডনের রাজা ছিলেন, এবং ভূমধ্য সাগর কার দখল লাগবে এই নিয়ে গ্রিস এবং পারস্যের মধ্যে লড়াই লেগেছিল। রাজা ফিলিপের মৃত্যুর পর তার ছেলে আলেকজান্ডার গ্রিসের রাজা হন। তিনি পৃথিবী জয় করার ইচ্ছা নিয়ে মিশর পারস্য দখল করে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। তিনি গ্রিস দেশটি ভারতের উত্তর পশ্চিম দিক পর্যন্ত এক বিশাল গ্রিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। হয়েছে?
এইটুকু লিখবে। পুরু কোথাকার রাজা ছিলেন? না, পুরু ভারতের পৌরব রাজ্যের রাজা ছিলেন। গ্রিস দেশটি কোথায় অবস্থিত? গ্রিস দেশটি ভূমধ্য সাগরের উত্তর অংশে অবস্থিত এবং 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা। গ্রিসের মানুষেরা কিসে পারদর্শী ছিলেন? গ্রিসের মানুষেরা নৌবিদ্যা এবং বাণিজ্যে পারদর্শী ছিলেন। এইভাবে সব বই থেকেই কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা পড়বে। এই যে কার্থেজ রাজ্যটি কোথায় অবস্থিত? না, কার্থেজ রাজ্যটি দক্ষিণ দিকে আফ্রিকা মহাদেশে কার্থেজ রাজ্যটি অবস্থিত। কার্থেজ রাজ্যের অধিবাসীরা নিয়ে ব্যবসা বাণিজ্য খুব সুদক্ষ ছিল। রোমের সঙ্গে কার্থেজের কবার যুদ্ধ হয়েছিল? না, 3 বার যুদ্ধ হয়েছিল। এর ফলাফল কী ছিল? না, এর ফলাফলে কার্থেজ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রোমানরা কার্থেজ রাজ্যটি সম্পূর্ণ পুরোপুরি ধ্বংস করে দেয়। এই যেমন ডান দিক বাঁ দিক এখানে আছে। রোমের অভিজাতরা ছিলেন খুব নৃশংস, অভিজাতরা ছিলেন খুব নৃশংস। রোমে যুদ্ধবন্দীদের কী করা হতো? কৃতদাস বানানো হতো। ভূমধ্যসাগরের উত্তরে কি? না, রোম অবস্থিত। ভূমধ্যসাগরের উত্তরে রোম অবস্থিত। করদ রাজ্য উপনিবেশ কাকে বলা হয়? এইগুলো সব পড়বে। সেনাপতির কাজ কি? না, সেনাপতি সৈন্য পরিচালনা করা ছিল সেনাপতির কাজ। বিচারকের কাজ কি? না, আইনের সাহায্যে বিচার ব্যবস্থা পরিচালনা করাই ছিল বিচারকের কাজ। রাজ্য কাকে বলে? কতগুলি অঞ্চল নিয়ে যে এলাকা গড়ে উঠত তাকে রাজ্য বলা হতো। কতগুলি অঞ্চল নিয়ে যে এলাকা গড়ে উঠত তাকে রাজ্য বলা হতো। এইভাবে লিখবে। সাম্রাজ্যের প্রধান কি? সাম্রাজ্যের প্রধানকে সম্রাট বলা হতো। রাজাকে পরামর্শ কে দিতেন? না, রাজা। রাজাকে পরামর্শ কে দিতেন? রাজা। রাজ্য শাসন করতেন কে? রাজাকে পরামর্শ কে? মন্ত্রী। মন্ত্রী দিতেন, রাজাকে পরামর্শ দিতেন মন্ত্রী। রাজ্য শাসন করতেন কে? রাজা। রাজ্য শাসন করতেন কে? রাজা। আর রাজাকে পরামর্শ কে দিত? না, মন্ত্রী। এইভাবে তোমরা এই যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো লেখা আছে এইভাবে এইগুলো সব পড়বে। চীনের প্রাচীর কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? চীনের প্রাচীরটি লম্বায় 3400 কিলোমিটার। 3400 কিলোমিটার রোমের প্রাচীরটি তৈরি হয়েছিল। এইভাবে সবগুলো লিখবে। এইভাবে থাকবে, এক কথায় উত্তর থাকবে, ডান দিক বাঁ দিক থাকবে, শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা 2 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বরের কোশ্চেন। 2 নম্বরে 2-3 কথায় লিখবে, আর 3 নম্বরে 3-4টে লাইন লিখলেই হয়ে যাবে। এইভাবে বইটা পড়বে। আজকের মধ্যে এই সিলেবাসটা একটু আলোচনা করিয়ে দিলাম তোমাদের। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।